যখন ভোর রাত্রে আল্লাহ বললেন শেষ ভাগে, রাত 2টার পরে ভাই উঠে যান। আর 2টার পরে উঠে আপনার যেটা প্রয়োজন আছে আপনি সুন্দর করে উজু করেন, ভালো করে উজু করবেন। আর সুন্দর করে উজু করে কি করবেন জানেন ভাই? এবার মসজিদে যেতে হবে, আর মসজিদের এক কোণাতে যায়া সুন্দর করে 2 রাকাত নামাজ পড়তে হবে। আর 2 রাকাত নামাজ যখন পড়া হয়ে গেল, এইবার আল্লাহর দরবারে হাত উঠাইতে হবে। তো হাত উঠাটাও জানতে হবে, কি করে হাত উঠাবো, কি বলতে হবে আল্লাহকে। ওই মসজিদের কোণাতে যায় তখন আপনাকে আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার দোয়া কবুল করব। উদউ রাব্বাকুম তাজাররুআন ওয়া খাফিয়াতান, আল্লাহ কোরআনে বললেন তোমরা আমাকে অতি নীরবে এবং অতি বিনয়ের সাথে আমাকে ডাকো, আমি তোমার দোয়া কবুল করব। অতি গোপনে মানে রাত্রি কেউ যেন না জানে, আপনার বিবিকেও আপনার স্ত্রীটাকেও আপনি বলবেন না, পৃথিবীর কোনো মানুষ যেন না জানে। লক করে উজু করে যায় 2 রাকাত মসজিদের কোণাতে নামাজ পড়ালেন, আর হাত উঠে আল্লাহকে ডাকেন অতি নীরবে, কেউ যেন না জানে। গুনগুন করে আল্লাহকে বলবেন, জোরে বলবেন না, গুনগুন করে আল্লাহকে বলেন, আর গুনগুন করে বলবেন, আর হাওমাও করে কাঁদতে হবে রে ভাই। আল্লাহ বললেন অতি বিনয়ের সাথে যদি আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, সাথে সাথ কারেন্টের মতন দোয়া কবুল হয়ে গেল, আপনি যা চাইছেন দিয়ে দিবে। হযরতে উমর বলছেন আমার দোয়া যখন কবুল হয়ে যেত, আল্লাহর রাসূলকে বলছেন নবীগণ আমার দোয়া যখন কবুল হয়ে যেত, আমি বুঝতে পারতাম যে আমার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর রাসূল বললেন উমর তুমি কেমন করে বুঝতে পারতে? বললে আমার শরীরের চুলগুলো লোমগুলো কাটা কাটা হয়ে খাড়িয়ে যেত, আর আমার কি হতো, শরীরের লোমগুলো কাটা কাটা হয়ে দাঁড়িয়ে যেত, আর কি হতো যে আমার চোখ দিয়ে ঝরঝর করে জল বেরিয়ে যেত। আল্লাহর রাসূল বললেন যার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে তুমি জেনে নিও যে আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। তো ভাইরা আমার, আপনাকে অতি বিনয়ের সাথে হাওমাও করে কাঁদতে হবে। আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আপনি পাপ করেছেন, গুনাহ করেছেন, অন্যায় করেছেন, ব্যভিচার করেছেন, দারু খেয়েছেন, মদ খেয়েছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, আপনি জেনা করেছেন, ডাকাতি করেছেন, ছিনতাই করেছেন, কোনো পরের হক মেরে খাইছেন, আর কিছু করেছেন, পৃথিবীতে যত বড় বড় গুনাহ করেছেন, বড় বড় মহাপাপ করেছেন, আপনি মসজিদে যে কানবেন, হাওমাও করে যখন বলবেন, আপনার হাওমাও দেখে কানাকাটা দেখে আল্লাহ পাক ক্ষমা করে দিবে রে ভাই, আপনার গুনাহকে মাফ করে দিবে। কিন্তু হাওমাও করে কানতে হবে, অতি বিনয়ে মানে কাঁদো মদা হয়ে কানার মতন করে আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, মানে কানার মতন করতে হবে, আপনার দোয়া কবুল হয়ে যাবে। তো ভাইরে আমার মসজিদে যেতে হবে, ওই ভোর রাত্রিতে আল্লাহ বলছেন যে ওই শেষ রাত্রিতে তোমার দোয়াটা আমি কবুল করব। ওই টাইমে আল্লাহ দুনিয়া ভি আসমানে এসে দেখেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর রাসূল বললেন যে ওই রাত্রিতে আল্লাহ পাক একবার শেষ আসমানে এসে দেখেন কে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দিব। কিন্তু একটা কথা ভাই শুনলেন, আল্লাহর রাসূল বললেন, আল্লাহ পাক বলেছেন কিছু চাইলেন আল্লাহর কাছে, দোয়াটা কিন্তু কবুল হয়ে আছে, কিন্তু আপনি তাড়াহুড়া যদি করেন, তাড়াহুড়া করলে কিন্তু আল্লাহ দিবে না। আল্লাহ আপনাকে দিবে, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে, চেহে রাখেন, বলে রাখেন, আল্লাহ দাও, আমাকে দাও, এটা দাও, ওটা দাও, টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, এই দাও, ওই দাও, কালেকশন দাও। তো কথা হচ্ছে ভাই যে আপনাকে কি করতে হবে। আসসালামু আলাইকুম জি, এখন জালসা করছি, পরে কথা বলবেন, স্টেজ চড়ে আছি একদম। কার পরে কথা বলবেন, কথা বলছি তো ওই জালসা ডেট পাওয়া যাবে। তো কথা হচ্ছে যে আপনি ভোর রাত্রিতে দোয়া করেন, কানাকাটা করেন, ইনশাল্লাহ দোয়া কবুল হবে। আর দোয়া কখন কবুল হবে? আপনার দোয়া কবুল হবে আজান একামতের মধ্যখানে কবুল হবে। তো ইনশাল্লাহ এইভাবে দোয়া করবেন, আর দোয়া কবুল হয় মানে কি বলবো, সময় খুব কম। ওই বক্তালে চলে এসছে মেলায়, মানে বক্তার শেষ নাই। ওই আমাদের গ্রামে একটা জালসা হয়েছিল,
তো 6-7 থেকে 8টা বক্তা ডেকে লেছে। তো বক্তা যাইলাম একটা ডেকে লেছে, তো বক্তাকে যখন চড়াইছে তো বক্তার আজ কি চড়তে চড়তে জমে যাবে যে ভাই, চড়তে চড়তে তো জমবে না, সবাই তার হজরত আলী লয়, একটুকু সময় লাগবে, টাইম লাগবে, তারপরে ওয়াজটা জমবে, তারপরে কালেকশনটা করবে। তো এইবার করেছে কি 8 ঘন্টা যখন হয়েছে সেটা বক্তা যেন আমার একটা লেছো, ফের একের নামও ফের লেছো, একটা মুর্শিদাবাদের বুড়া বক্তা গেলে চলে এসছে। আর বুড়া বক্তা গেলে সে তাড়াতাড়ি সাজেন, তাড়াতাড়ি রেডি হন, আরে তাড়াতাড়ি করেন। এই বুড়া মানুষ তাড়াহুড়া করতে যায় আর পায়জামাতে গিরা দিতে ভুলে গেছে বেচা, হাঁকাড় বাঁকাড়ে কুমোটির হাঁকাড় বাঁকাড়ে চাপে পায়জামাতে গিরা দিতে ভুলে গেছে। এবার ধড় ধড় করে বেচারি যা ছিল ওসরা থেকে যখন নিচে কুদ্দা পড়েছে লচ করে, ওর পায়জামা খৈসা ভস করে পড়ে গেল, পায়জামা খৈসা পড়ে যা পায়ে বেড় লাগে, বেচারি মাটি মুখের ঘরে পড়ে আলো, মুখ টুক ফুলে টুলে বেকার জালসা কী করে ঘোড়াটি মিশি মরে আলো। তো ওইরকম ভাই বক্তা মেলে, আপনারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। তো যাই মানে সময় খুব কম, একটু কালেকশন আপনারা দেন, দোয়া করবো ইনশাল্লাহ। অনেক দূর থেকে এসেছি, মাগরিবি বাঙাল থেকে। আমার একজন ভাই 200 টাকা, আর একজন ভাই আমার 200 টাকা। আল্লাহ একজন ভাই 200 দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আর একজন ভাই 200 দিয়েছে, 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার মনে 200 পূরণ করো, দীর্ঘ জীবন আছে রাখো, সুখে শান্তিতে রাখো, মনে মনে সহিত রাখো, মরার পরে সুখম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত বাসী করে মাওলা, আমিন আমিন। ভাই তাড়াতাড়ি আসেন, একটু ফাটাফাট দানগুলো দেন। যে মনে করেছেন হযরত আলীর হাতে দান টান দিব ইনশাআল্লাহ একটু দিবেন, আমি দোয়া করে দেব। দান জিনিসটা হচ্ছে একটা বিশাল বড় ইবাদত, পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী ইবাদত, পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান করা, বুঝতে পেরেছেন? আপনি কোনো বিপদে পড়েছেন, দান করে দেন। আপনি কোনো কেস মামলাতে পড়েছেন, দান করে দেন, কেস মামলা আপনার সলভ হয়ে যাবে, মানে মিটিয়ে যাবে। আপনি কোনো রোগে আছেন, কোনো মারিজ হয়ে আছেন, কোনো বিপদে আছেন, অসুখে আছেন, দান করেন, ইনশাল্লাহ আপনার রোগ ভালো হয়ে যাবে। মা বাপ মরে গেছে, কবরে আজাব হচ্ছে, আপনি তো জানতে পারবেন না, তো আজাব হচ্ছে, গুনাহ পাপ যদি পৃথিবীতে করে থাকে তো আজাব হবে। আপনি 2-4 হাজার 5 হাজার টাকা দিয়ে দেন, সাথে সাথ বাপের মায়ের কবরের আজাব বন্ধ হয়ে যাবে। তো দান জিনিসটা এমন শক্তিশালী ইবাদত, যদি আপনি বড় লোক হতে চান খালি দান করেন, লুকিয়ে লুকিয়ে দান করবেন, কাউকে জানাবেন না। এখন মানুষ দান করছে জানিয়ে। তো কথা হলো যে আপনি দান করেন, বড় লোক হয়ে যাবেন। দান করলে কোনো দিন মাল কমে না, যে দিয়ে দেবো তো কমে যাবে, টাকা ঘটে যাবে, টাকা ঘটবে না, আপনাকে কোনো মনে আল্লাহ ফেরত দিয়ে দেবে, দেনে বলা আল্লাহ, আপনার রুজিতে আল্লাহ বরকত দিয়ে দেবো। ভাই তো তাড়াতাড়ি আসেন, যে যে দিবেন তাড়াতাড়ি করে আসেন ভাই, দেরি করবেন না। আল্লাহ তোমার বান্দার একজন ভাই আমার আল্লাহ 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ গুনাহকে বৃদ্ধি করো। আর একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো মাওলা, আমিন আমিন। আর একজন ভাই আমার আল্লাহ 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আর একজন ভাই আমার 100, এই ভাই এই সবাই দিছে 200, তুমি 100 দিলে এই আর নেই খেপা, সবাই 200 করে দিছে, আলহামদুলিল্লাহ। দিই ভাই তাও 200 টাকা। আল্লাহ এদের জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, আমিন আমিন। আল্লাহ আমিন। আল্লাহ আল্লাহ 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করে বৃদ্ধি করো, মরার পরে সুখম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাদ দালান ঘর রে মন আমার, কেন বাদ দালান ঘর। দেহু তোমার চুর মুচার গলে পচে যাবে, শিরার পর শিরা গলে ছিন্ন ভিন্ন হবে, শিরার পর শিরা গলে ছিন্ন ভিন্ন হবে। মণ্ডমের দণ্ডক সবে হবে খণ্ড খণ্ড, মণ্ডমের দণ্ডক সবে হবে খণ্ড খণ্ড, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাধা দালান ঘর রে মন আমার, কেন বাধা দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, ধারা ধামে সবই রবে তুমি যাবে চলে রে মন আমার, কেন বাধা দালান ঘর। ভাই আর একজন ভাই 200 টাকা, আর একজন ভাই আমার 200 টাকা।
আল্লাহ 200 করে দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো মাওলা। আসসালামু আলাইকুম। কটি আছে ভাই? তোমারও 200? কি ব্যাপার জি ভাই, আপনার গ্রামের নাম ডুবেবেন নাকি মাইহারপুরের? সবাই দান বেশি বেশি করে দেয়, তো ইনশাল্লাহ এবারও আপনারা একটু বেশি বেশি করে দিবেন। সব 200 টাকা, কী ব্যাপার ভাই, একটু বেশি করে দিন ভাই। আসেন, উঠেছেন, ফাটফাট করে উঠেছেন, সব দেন। ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করে দেবো, আল্লাহ যারা দান দিছে এরকে জীবনের গুনাহ মাফ করিও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও, পাক্কা সাচ্চা নামাজি বানায়ো, দিনদার পরেশগার বানাও, ইমানদার বানায়ো। আল্লাহর একজন ভাই আমার 100 দিয়েছে, 100 বেলে গ্রহণ করো। আল্লাহ আর একজন ভাই আমার 200 টাকা 2 লক্ষ 2 কোটি বেলে গ্রহণ করো। আর একজন ভাই 200 টাকা, আল্লাহ 2 কোটি 2 লক্ষ বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 200 টাকা, আল্লাহ এদের দানকে তুমি সদরে গ্রহণ করো। আর একজন ভাই আমার 320 টাকা 3 লক্ষ 20 হাজার বলে গ্রহণ করো। আল্লাহ এদের জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কেউ তারপরে জান্নাতবাসী করে গো মাওলা। আমিন আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি আসেন, ফাটাফাট আসেন, ইনশাআল্লাহ দোয়া করে দেবো। আর বছর আপনার কে জালসাতে খুবই কালেকশন হয়েছিল, আর বছর আমি এসেছিলাম, তো ইনশাআল্লাহ খুব টাকা হয়েছিল কালেকশন, কিন্তু আজকে আপনারা একটু কম করে দিয়েছেন, তাড়াতাড়ি উঠেছেন ভাই, ফাটাফাট দেন তো। আর মা বোনেরা দুয়ার দরখাস্ত করেছিল নাকি, কিছু টাকা দিয়েছে, ভালোই টাকা দিয়েছে মা বোনেরা। তো আল্লাহ এখানকার মাইহারপুরের মা বোনেরা খুবই ভালো, এরা দান খুব করে। তো চাদর টাদর নিয়ে পঠান, লোকগুলো টাকা পয়সা নিয়ে আসুক। মানে এটা মাদ্রাসা, একটু জমি কেনার ব্যাপার আছে, মানে মাদ্রাসা ছোট হয়ে গেছে, একটু জমি লাগবে, তো জমি কিনবে একটু মাদ্রাসার জন্য। তো মা বোনেরা তোমরা কিছু টাকা পয়সা দান করো, কেউ গলার হার, পায়ের পাতা, কানের লাখের, যে যা পারেন গহনা গুড়িয়ে কিছু দেন, টাকা পয়সাও দেন। মা বোনেরা তোমরা একটু মন খুলে দিয়ে পাঠাও। আর ভাইরা বাবজিরা আপনারা একটু মন খুলে ভাই দেন, একটু বেশি করে দেন। আচ্ছা, ডাক্তার শাকিল আক্তার কোনটা জি? এটা নাকি? আইসেন, শাকিল আক্তার ভাই আছেন তো? আলহামদুলিল্লাহ। কটি আছে ভাই? 500 টাকা। কি ব্যাপার? আসসালামু আলাইকুম। এত সুন্দর মানুষ, তাগড়া মানুষ, 500 টাকা না দিয়েছেন ভাই, কিছু বাড়িয়ে দেন, দেন। আপনার কি মাদ্রাসা, ইনশাল্লাহ আগে বাড়াইতে মাদ্রাসা টিকে দেবেন, নাহলে দিন থাকবে না ভাই। আর মেয়ে ছেলেকে আরও পড়া দরকার, কিছু বাড়িয়ে দেন, কিছু দেন, দেন কিছু দেন, বিসমিল্লাহ কাজ দেন, দেন যা হয় 1-200 দেন, দেন যা হয় দেন। ইনশাল্লাহ আমার ভাই 600 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। সাওয়ারের লেগে, আল্লাহ সাওয়ার ভাই আমার, আল্লাহ ও শহরের লেগে, মানে একজন মহিলা আর স্বামীর লেগে দান করে। বাংলাতে ওই স্বামী, আর এখানে হচ্ছে শহর, আমি সওয়ার আলী বুঝেছি, মানে ওর নাম বুঝে সওয়ার আলী। তো যে আল্লাহ একটা মহিলা, আল্লাহ আর স্বামীর জন্য আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ স্বামীর ওপরে কত মায়া, কত মমতা। একটা লোকের যদি স্ত্রী মরে যায় তো 3 দিন শোক পালন করতে হবে, আর পুরুষ যদি মরে যায় 4 মাস 10 দিন শোক পালন করে রে ভাই। মেয়ে ছেলের মায়া খুবই। একটা মেয়ে ছেলে কইছে আর পুরুষকে, হাজি আমি যদি মরে যাই তুমি কী করবে? কইছে বিবে আমি পাগল হয়ে যাবো। তো কইছে পাগল যে হয়ে যাবে তো তুমি আর কি করবে? কইছে আমি তো পাগল হয়ে যাবো। কইছে বিহা শাদি করবে? কইছে আমি কেন করে রাখবো, তো পাগল মানুষ কিছু করতে পারে, তার মানে বিয়ে করার মন আছে। ও কইছে যখন পাগল হয়ে যাবো তখন কি জ্ঞান থাকবে? বিয়ে হতেই পারে কি, তখন ওর স্ত্রীটা চমকে যা এনকা চমকে উঠেছে যে ঠিকই তো বিয়ে করার লেগে রাজি আছি মনে মনে। তো ওইরকম মেয়ে ছেলের লেগে মানুষ স্ত্রী মরে দান কম করে, কিন্তু স্ত্রীর কত ময়া যে ও পুরুষের লেগে দান করছে। আল্লাহ আর স্বামীর কবরের আজাবকে মাফ করে দিয়ে জান্নাতবাসী করিও। ডাক্তার কি নাম বলে? ডাক্তার শাকিল আক্তার সাহেব, দেখছেন কত সুন্দর ডাক্তার, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর আমার ভাই। আর নরম দিলের মানুষ, দেখলি বুঝতে পারি, মুখ দেখা বুঝতে পারে দানশীল। কেউ দান করে নেওয়ালা, কেউ কাঞ্জুসও হয়, তো মুখ দেখা বুঝে যাবে কাঞ্জুস লোক। যারা হাসবে না, মিনমিনা মুখ থাকবে ওরা কাঞ্জুস, আর যারা দেখে মুসকিন হাসছে ভালো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেব, তো একটু মন খুলে বলেন ভাই যে কটটি কি দিবেন, একটু দেল খুলে কহেন ইনশাল্লাহ। ও আমার সাড়ুদা এসছে, আচ্ছা 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 আচ্ছা। ডাক্তার মানুষ 2000 টাকা হয় নাকি কহেন তো? না করছি তো, 2000 কয়েছে, 2000 টাকা চলবে আর ডাক্তারের 5000 না?
আচ্ছা আচ্ছা ধরছি আর ভাইকে ধরছি, আর ওটা মিত ভাই হলো। 3000 টাকা দিন ফেরান। আচ্ছা 3000 আপনি 5000 করে দেন সবাই। এই যে 10,000 দেখেন মুখে মুখে দেখেন সবই স্যার আমার হামাক, আপনি বুঝতে পারবেন না, আমি বুঝতে পারছি, খালি বলছে 10,000, তো 10,000 না 5,000 টাকা না আপনি 5,000 টাকা করে দিন। নারে তাকবীর, নারে তাকবীর, 5,000 টাকা শাকিল আক্তার ডাক্তার সাহেব, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার বান্দা আল্লাহ শাকিল আক্তার সাহেব আল্লাহ 5,000 দিয়েছে, 5 লক্ষ 5 কোটি বেলা গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনে বলতে মার্জনা করো, হায়াত দারাজ করো, বিরুদ্ধে করো, মরার পরে সুগম স্থান দাও, কেমন তারপরে জান্নাত বসিকের মাওলা, ডাক্তারি যেন ভালো চলে, কামাই ভালো হয়, আয়ামদানি ভালো হয় মাওলা, আমিন আমিন। আসসালামু আলাইকুম। একটু আরে বাবরে 2,000 ভেতর খালি কল চাপে পাইছে, ডাক্তারেরা যেরকম কলের পানি ভরে সেলেন দেয় ডাক্তারেরা, আর 2,000 মাঠে কল দেখবে যে কোনটা কল আছে, চাইপে আওয়াজ করে একদম পানি কের বিকায় বাজারে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে, কামাই ভালো আছে ভাই। মাছ পাবে। আচ্ছা ইনশাল্লাহ দোয়া করে দেবো মাল লেগে, তো কিছু আর দেন, একটু বাড়িয়ে দেন। আচ্ছা আর একখানটা দেন, বেশি দেবেন, আরে জোড়া লাগিয়ে দেন ইনশাল্লাহ। না এগুলা দিলদার লোক, বুঝতে পারছি, মুখ থেকে বুঝতে পারি। হ্যাঁ যে 8 বছর যে ট্রেক্টরওয়ালাকে ধরে শুধু কই ওইটা, আরে এইটার আর একটা ছিল ট্রেক্টরওয়ালা আছে আছে দিব। হ্যাঁ 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 ওয়াজির শেখ সাহেব এখানে আছে কি, মোহাম্মদ উজির শেখ, যেখানে আছেন আপনি আছেন তাড়াতাড়ি আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর একটা ছেলে 1,000 ও এই 2,000 মায়ের জন্য আচ্ছা করে দিছি। কি কি নাম তোমার? নাম জামিল আক্তার। আপনার নাম ভাই? দিলদার। আল্লাহ তোমার বান্দা দিলদার আরাম সাহেব আল্লাহ গো 2,000 টাকা আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় দিয়েছে। আল্লাহ আল্লাহ 2 লক্ষ 2 কোটি বেলা গ্রহণ করো। তার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, মার উপরে কত মায়া কত দয়া। আল্লাহ মার কথা মনে পড়েছে আমার ভাইয়ের দিলদার সাহেব, আল্লাহ 2,000 দিয়েছে, 2 লক্ষ 2 কোটি বেলা গ্রহণ করা। কিয়ামতের দিন তার মার সঙ্গে দেখা সাক্ষাৎ করা, একসাথে মা বাবাটাকে জান্নাতবাসী করে যাও। আল্লাহ আর একজন ভাই শাকিল ভাই, আর একজন ভাই আমার কি নাম বললো একটা ছেলে, আল্লাহ